এবার এইটাকে আমরা কি বলি বলুন তো? আমসত্ত্ব। আমসত্ত্ব দুধে পেলি, তারপরে তাহাতে কদলি যদি, এই কথাটা কবিতা আছে না, রবীন্দ্রনাথের প্রথম কবিতা কিন্তু এইটা হচ্ছে আমসত্ত্ব। বাট আমরা কিন্তু এটাকে আমসত্ত্ব বলি না, আমরা বলি এটার নাম হচ্ছে কুমড়ো সত্ত্ব। কি বলে? কুমড়ো সত্ত্ব। তার কারণ হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো হয় না, মিষ্টি কুমড়োর পাল্প তৈরি করে, আমের পাল্প কিছু দিতে পারে, এসেন্স দেয়, চিনি দেয়, মিশিয়ে এরকম একটা জিনিস তৈরি করে। এটা হচ্ছে অরিজিনাল আমসত্ত্ব নয়। অরিজিনাল আমসত্ত্ব যদি হয় তার কালারটা হবে বেল্টের মতো, এই যে বেল্টের মতো ব্রাউনিশ যে কালার, এই কালারের মতো, এই কালারের হবে এবং খুব শক্ত হয় এবং হাতে চুষতে হবে, ছেঁড়া যাবে না কিন্তু। এবং ওকে নরম করার জন্য গরম জল অথবা দুধের মধ্যে ভিজিয়ে থেকে তারপর নরম হবে। ওটার দাম হচ্ছে প্রায় 2000 টাকা কিলো, এটার দাম প্রায় 200 থেকে 250 টাকা কিলো। ঠিক আছে, দেখবে ম্যাঙ্গো জুস বলে যেগুলো বিক্রি করে না, বিভিন্ন রকম টিভিতে চলে আসে, ম্যাঙ্গো জুস পাওয়া যায় না, যেভাবে পাকা পেঁপেকে পাল্প তৈরি করে মিশিয়ে ওটা বোতলে ভর্তি করে বিক্রি করে দিচ্ছে, আমরা খেয়ে ফেলছি। তো এটা পরীক্ষা করার কোনো উপায় নেই? কোনটা? এটা আলাদা করে কিছু পরীক্ষা করা? এটা শুধু রংটা দেখেই বোঝা যাবে? শুধু রংটা দেখবে। আচ্ছা, শুধু রংটা দেখবে। হ্যাঁ, যাবো গুড়ের দিকে যাবো। গুড়টা শেষে, পায়েস খাবেন তো শেষে, আগে এগুলো হয়ে যাক। এটা কি বলা হয়? আমলকি বলা হয়। এটা কি বলে? এটাকেও কিন্তু আমলকি বলে। এটা ভুলে যা। বাসের ট্রামে দেখবেন এরকম ধরনের একটা জিনিস বিক্রি করে, আমলকি বলে, তাই না? কালো কালো করে আমলকি, কিন্তু এটা কিন্তু অরিজিনাল আমলকি নয়। তাহলে এটা কি দানা? এটা হচ্ছে ডুমুর হয় না, ডুমুর, সে ডুমুরের বীজটাকে ওরা সরিয়ে দেয়, সরিয়ে দেওয়ার পর ভিনিগারে মেশায়, তাহলে নরম হয়ে গেল। এরপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড মেশাবে, টকটক ভাব এসে গেল, আর বিট নুন মেশায় এটাকে টেস্টটাকে বাড়াবার জন্য, দিয়ে ড্রাই করে ওরা বিক্রি করে, আমলকি বলে। তাহলে আদৌ এটা আমলকি নয়। আমলকি হচ্ছে এটাকে তুমি যতই কেটে শোকাও না কেন কখনোই এরকম কালার আসবে না, কখন এরকম কালার আসবে। এবং এটা কেটে শোকালে পরে এখন ইদানিং পাউচে করে বিক্রি হয়, সবুজ সবুজ কালার, ওইটা কিনে খাবে, অরিজিনাল আমলকি বা, ওটা কোনো দোষের নেই। এবং দেখবেন আমাদের প্রচারের জন্য বা যে কোনো কারণে হোক না কেন, মানুষ অনেক সজাগ হয়েছে বলে এই ধরনের আমলকির বিক্রিটা কিন্তু অনেক কমে গেছে, একটা দেখা যায়। আচ্ছা, এবার পুরোর দিকে চলে যাই। এই দেখুন, এটাকে আমরা খেজুর গুড় বলি। তো খেজুর গুড়ে কিন্তু খাদ্যগুণ অনেক আছে, এর মধ্যে আয়রন, বিশাল পরিমাণ আয়রন থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, হ্যাঁ, এগুলো থাকে কিন্তু। ফলে আয়রন, এই খেজুর গুড় খাওয়াটা আমাদের কিন্তু ভীষণ উপকারী, বিশেষত মহিলাদের ক্ষেত্রে যাদের অ্যানিমিয়া আছে তারা কিন্তু ভীষণ পরিমাণে খেজুর খেতে পারে যদি অরিজিনাল হয়। আচ্ছা, অরিজিনাল কি ভেজাল এই গুড়টা বুঝবো কি করে? গুড়ের গায়ে আমি একটু হাত দেবো, গুড়ের গায়ে একটু হাত দিন, হাত দেওয়ার পর লক্ষ্য করে গুড়ের অনুভূতি আসবে। যদি গুড়টা শক্ত হবে বলে মনে হয় তাহলে সেই গুড়টা আমি কিনবো না, ভাঙবার চেষ্টা করবো। যদি সহজে ভেঙে যায় তাহলে সেই গুড়টা কিনবো। কি বললাম? গুড়ের গায়ে হাত দেবো, যদি সহজে ভেঙে যায় এবং বালি বলে মনে হয় তাহলে সেই গুড়টা আমি কিনবো, সেটা অরিজিনাল। যদি শক্ত বলে মনে হয় তাহলে সেই গুড়টা কিনবো, আমার চিনি মিষ্টি বোঝা যাচ্ছে। এই কালার দেখলে বোঝা যাবে আমার চিনি মিষ্টি, এবং স্মেল শুকে দেখেন গুড়ের কোনো গন্ধই নেই। মানে এটা কি হালকা রংটা দেখে বোঝা যাবে চিনি মেশানো না কালচে জায়গাটা? অবশ্যই। এই যে হালকা হালকা যে রঙগুলো আছে না, সব চিনি মিশ্রিত রং, এবং ক্রিস্টালের মতো ফর্ম করবে, গুড়ের কোনো গন্ধই নেই। কিন্তু আমি যখন প্রথম কিনেছিলাম ভীষণ গন্ধ ছিল, ভীষণ গন্ধ ছিল। অ্যাকচুয়ালি আমরা কেনার পর তো এমনিতে ইউজ করে ফেলি, সঙ্গে সঙ্গে ইউজ করি, তখন আমরা বুঝতে পারি না, রেখে দিলে পরে ঘটনাটা বোঝা যায় ঘটনাটা কি। আখের ভেলির ক্ষেত্রেও একই, ওটা কালার দেখে বোঝা যায়। হ্যাঁ, কালার দেখে বোঝা যায়। মানে যেগুলো ডিপ কালার হয় ওগুলো ভালো। সবচেয়ে ভালো এর মধ্যে যেটা মেশা হয়, যেটা এই যে কালারটা, এটা কিন্তু খেজুর গুঁড়ো বিক্রি হয়েছে। এইটার মধ্যে যেটা মিশিয়েছে, ফিটকিরি মিশিয়েছে, হাইড্রোস বলে একটা কেমিক্যাল আছে, সোডিয়াম হাইড্রোসালফাইড, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, এটা মেশায়, আর ফিটকিরি মেশায়, এর মধ্যে হচ্ছে রঙও মেশায়, আর ময়দা মেশায়, চিনি মেশায়, মিশিয়ে আমার জিনিস তৈরি করে। খেজুর গুড় বিক্রি করেছে, এটা খেজুর গুড় বিক্রি করেছে, কিন্তু এটা খেজুর গুড় আদৌ না। তাহলে আমরা খাবারের নামে আমরা কি জিনিস খাচ্ছি বুঝতেই পারছি। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে খালি এই অ্যাওয়ারনেস তৈরি করতে চাই জনগণের মধ্যে, যে দেখুন, আপনারা বুঝুন যে আমরা কি খাচ্ছি। আমরা যত সজাগ হবো, সতর্ক হবো, তত কিন্তু ভেজাল দ্বারা পিছু ঘটবে। সরকারের দায়িত্ব এটা করার, বা কর্পোরেশনের দায়িত্ব, কিন্তু তারা পালন করছেন না বলে আমাদের রাস্তাঘাটে বা বিভিন্ন মেলাতে আসতে হচ্ছে, ওই প্রচার করতে হচ্ছে জনগণের সাথে। আর এগুলো কি করেছেন?
এগুলো চারটে হয়ে গেছে। আচ্ছা এই গোল গোল তিনটে হ্যাঁ, এটা কালারের জন্য। এটা মধ্যে অ্যাসিড দাও, থাকে অ্যাসিড দাও, চিপস। দেখুন এখানে কিন্তু হলুদ রংটা ইউজ করা আছে, কিন্তু এখানে কিন্তু হলুদ রংটা কিন্তু চেঞ্জ হলো না। তার মানে এখানে যে রংটা দেওয়া আছে এটা ফুড কালার দেওয়া আছে। আচ্ছা এটা ভেজাল মানে ফুড কালারটা ভেজাল না, কালার ফুড কালার দেওয়া আছে। ফুড কালার হয়েছে বলে এরকম চেঞ্জ হলো না, নর্মাল আছে। আপনি এগুলো খেতে পারেন। আর এইটা আচ্ছা, এটাকে বলা হয় বড়ি। হ্যাঁ, এটাকে বিউলির ডালে বড়ি বলা হয়। এগুলোর মধ্যে সাধারণত মেশা হচ্ছে চালের গুঁড়ো, সাদা কালারের চালের গুঁড়ো। এতে খেলে খুব একটা ক্ষতি হবে না, কিন্তু আপনার আর্থিক দিকে ক্ষতি হয়ে যাবে। মানে চালের দাম আর হচ্ছে ডালের দাম তফাৎ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আর তো কিছু বাকি রইলো না। অশেষ ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, তো আর তোমরা কিছু বলবে কি? আমরা এটা বলতে চাই যে অন্তত মাইকটা একটু নিয়ে নাও। বলো। আমি এটাই বলতে চাই যে আমরা দোকান থেকে অনেক জিনিসপত্র কিনি, কিন্তু আমরা সেটা পরীক্ষা করি না। কিন্তু আমাদের অন্তত সেই পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার যে আমরা কি ঠিক জিনিস খাচ্ছি কি নয়। এটা আমাদের দায়িত্ব, আমাদের শরীরের দায়িত্ব যে আমরা কেমন থাকবো। ঠিক আছে।